নমস্কার, আমাদের সুদীক্ষা একাডেমি ইউটিউব পেজে তোমাদের সকলকে স্বাগত। আমাদের ডব্লিউপি এবং আদার্স কম্পিটিটিভ এক্সাম রিলেটেড ইংলিশ ক্লাস শুরু হয়ে গেছে। আগের দিন আমরা ওয়ান ওয়ার্ড, ইডিওমেটিক ফ্রেজ এগুলো সম্বন্ধে জেনেছি। আজকে একটি নতুন টপিক কালেক্টিভ নাউন সম্পর্কে আমরা জানতে চলেছি। দেখো, ক্লাস শুরুর পূর্বে আমি একটু বলে নিই। আমরা ইংলিশে গ্রামারের ক্ষেত্রে পার্টস অফ স্পিচ আমরা সবাই পড়েছি। পার্টস অফ স্পিচ কতগুলো? 8টা আমরা সবাই জানি। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন। তো তার মধ্যে ফার্স্ট পার্ট যেটা নাউন, সেই নাউনের আবার 5টা সাব পার্ট আছে: প্রপার নাউন, কমন নাউন, কালেক্টিভ নাউন, মেটেরিয়াল নাউন অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন। তারই একটা মেজর পার্ট হচ্ছে কালেক্টিভ নাউন, যেটা আমাদের কম্পিটিটিভের ক্ষেত্রে খুব ভাইটাল একটা জিনিস এবং খুব মজাদার। এবার ক্লাস শুরু করবে আমরা একটু ডেফিনেশনটা জানি। হোয়াট ইজ কালেক্টিভ নাউন? দেখো, এই কালেক্টিভ নাউন্স আর দ্য নেমস গিভেন টু গ্রুপস অফ পিপল, অ্যানিমালস অ্যান্ড থিংস। কালেক্টিভ নাউন হলো সেই ধরনের নাউন যেগুলো কোনো গ্রুপের অ্যানিমাল, কোনো গ্রুপের মানুষ এবং কোনো জিনিসের গ্রুপ বোঝাতে ব্যবহার করা হয়ে থাকে। এবার আমাদের পরীক্ষার ক্ষেত্রে এত ডিটেলস আসে না, যেগুলো আসে সেটা আমরা জেনে নিই। আচ্ছা, দেখো, 1 নম্বর কালেক্টিভ নাউন হচ্ছে এ বাঞ্চ অফ কিজ। এটা একটা এক্সাম্পল দিলাম যে এ বাঞ্চ অফ কিজ। দেখো, চাবি আমরা সচরাচর একটা থোকায় দেখতে পাই, এক গুচ্ছ চাবি দেখতে পাই, তাই তো? তাহলে এই এক গুচ্ছ চাবিকে আমরা কি বলবো? এই যে এক গুচ্ছ চাবি, অনেকগুলো চাবির কালেকশন, এটাকে আমরা বলবো এ বাঞ্চ অফ কিজ, মানে এক গোছা চাবি। সেকেন্ড নাম্বার, a crowd of people. দেখো, আমরা খুব ভালো করে জানি পিপল ওয়ার্ডটা একটা প্লুরাল ওয়ার্ড, তাই তো? তাহলে যখন অনেক লোকের এক জায়গায় সমাগম হয়, সেই জায়গাটা কি হয়? ভিড়। তাহলে যে লোকের ভিড়, এটাকে আমরা কালেক্টিভ নাউন বা সমষ্টিবাচক বিশেষের ক্ষেত্রে বলতে পারি এ ক্রাউড অফ পিপল। নেক্সট, a gang of robbers. এই ডাকাতের দল, আগের দিন আমরা জানি যে ডাকাতরা চিঠি দিয়ে ডাকাতি করতে আসতো, তাই তো? এই যে ডাকাতের দলে তো একজন দুজন ডাকাত থাকতো না, এক দল ডাকাত থাকতো না, একটা গ্যাং থাকতো। এই যে ডাকাতের দল, এটাকে আমরা বলবো কালেক্টিভ নাউনের ক্ষেত্রে বা সমষ্টিবাচক বিশেষের ক্ষেত্রে এই গ্যাং অফ রবার্স, এই গ্যাং অফ রবার্স। নেক্সট নাম্বার, আমরা মাঠে গরু, ভেড়া, বলদ চড়তে দেখেছি। এই যে ভেড়ার দল বোঝাতে আমরা ব্যবহার করতে পারি এ ফ্লোক অফ শিপস। ভেড়ার দল বোঝাতে বা একদল ভেড়া বোঝাতে আমরা ব্যবহার করতে পারি ফ্লোক অফ শিপস, একদল বা এক পাল ভেড়া। নেক্সট নাম্বার 5, সরি, নাম্বার 5, a school of fish. মাছের আমরা ঝাঁক যেটাকে বলি, মাছের ঝাঁক বোঝাতে ব্যবহার করি এ স্কুল অফ ফিশ। এটাকে আমরা এ সোল অফ ফিশও বলতে পারি। ব্যাকেটে কেউ লিখে নিতে পারো, এটা আমরা এ সোল অফ ফিশও বলতে পারি। স্কুল অফ ফিশ আর এ সোল অফ ফিশ দুটোর মানেই কিন্তু মাছের ঝাঁক। আচ্ছা, নেক্সট নাম্বার 6, দেখো, এ পার্লামেন্ট অফ আউস। অনেকগুলো প্যাঁচাকে একসাথে আমরা বলতে পারি এ পার্লামেন্ট অফ আউস। নেক্সট নাম্বার, এক ঝাঁক মৌমাছি। আমরা জানি যে মৌমাছি কখনো একটা থাকে না, মৌমাছি কিন্তু বাসা বাঁধে এবং যখন উড়ে যায় এক ঝাঁকে উড়ে যায়। যে এক ঝাঁক মৌমাছিকে আমরা বলি এ সোয়ার্ম অফ বিজ। যে এক ঝাঁক মৌমাছিকে আমরা এক কথায় বলবো সমষ্টিবাচক বিশেষের ক্ষেত্রে সোয়ার্ম অফ বিজ।
নেক্সট নাম্বার 8। আচ্ছা, a bouquet of flowers। আচ্ছা, এই উচ্চারণটা বুকেট মনে হতে পারে, কিন্তু এই উচ্চারণ অ্যাকচুয়ালি বুকে, টি এর উচ্চারণটা মিট থাকে। তাহলে আমরা যে এক গোছা ফুল, একটি ফুলের যে তোড়া আমরা সচরাচর বলে থাকি, বিবাহ বা কোনো অনুষ্ঠানে আমরা গিফট করে থাকি, কোনো বার্থডেতে হতে পারে, সেটা অ্যানিভার্সারি হতে পারে, বিবাহ, এই যে ফুলের যে তোড়া, এটাকে বলা হয় এ বুকে অফ ফ্লাওয়ার্স। নেক্সট নাম্বার। দেখো, আমরা বাঞ্চ কথাটা ফার্স্টেই বলেছিলাম যে বাঞ্চটা কি এর ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে, যে বাঞ্চ অফ পিস মিন্স এক গোছা চাই, কিন্তু এই যে এক থোকা আঙুর ফল, এটার ক্ষেত্রে বাঞ্চ ব্যবহার করা হয়ে থাকে। এই বাঞ্চ অফ গ্রেপস মিন্স এক থোকা আঙুর ফল। আঙুর ফল নিশ্চয়ই একটাও থাকে না, একটা থোকা বা একটা ডালে অনেকগুলো আঙুর ফল থাকে। এই যে অনেকগুলো আঙুর ফলকে একসাথে আমরা বলতে পারি বাঞ্চ অফ গ্রেপস। নেক্সট নাম্বার। ক্যাটেল মানে হচ্ছে গবাদি পশু। তাহলে গবাদি পশুর ক্ষেত্রে সেখানে মোষ থাকতে পারে, ভেড়া থাকতে পারে, গরু থাকতে পারে। এই যে গবাদি পশুর দল, এক পাল গবাদি পশুটাকে আমরা বলতে পারি হার্ড অফ ক্যাটেল। তাহলে যে এক পাল ব্যবহার করতে আমরা এখানে হার্ড ব্যবহার করতে পারি। বা গবাদি পশুর মধ্যে তোমার গরু, ভেড়া, ছাগল, মোষ সব কিছু থাকতে পারে। আবার এটা আমরা বলেছিলাম যে শিপের ক্ষেত্রে ফ্লোক হয়, তাহলে ওখানে কিন্তু ভেড়ার পাল, শুধুমাত্র ওখানে ভেড়াই থাকবে। আবার এই হাড় হচ্ছে যেখানে গরু, ভেড়া, ছাগল, মোষ সব কিছু থাকবে, গবাদি পশু সব একসাথে থাকলে তখন আমরা বলবো এই হার্ড অফ ক্যাটেল। নেক্সট নাম্বার। নাম্বার 11, a crew of sailors। আচ্ছা, sailors মানে আমরা সবাই জানি নাবিক। তাহলে sailors অনেকগুলো নাবিককে একসাথে আমরা বলবো crew of sailors, একদল নাবিক। আচ্ছা, নাম্বার 12, আমরা ছাই বা কোনো আবর্জনা বা পাথর, যে ছোট ছোট পাথরগুলো আমরা বাড়ি তৈরির ক্ষেত্রে ব্যবহার করি, সেগুলো আমরা কি করি, এরকম করে স্তূপ আকারে রাখি, স্তূপের আকারে রাখি। এই যে স্তূপ, এই যে অনেকগুলো পাথরকে স্তূপ করে রাখা, এটাকে বলা হচ্ছে এই হিপ অফ অ্যাসেস অর স্টোনস। তাহলে যে পাথরের স্তূপ কথাটা ব্যবহার করতে আমরা হিপ ব্যবহার করি। তাহলে হিপটাই হচ্ছে কালেক্টিভ নাউনের উদাহরণ। নাম্বার 13, a bevy of ladies, মেয়েদের বড় দল, যে দলে শুধুমাত্র অনেকগুলো মেয়ে আছে, এই যে মেয়েদের দল বোঝাতে আমরা ব্যবহার করি বেভি। এ বেভি অফ লেডিস মানে যেখানে অনেক মেয়েরা একসাথে দল বেঁধে থাকে, তখন আমরা সেটাকে বলবো সমষ্টিবাচক বিশেষের ক্ষেত্রে এ বেভি অফ লেডিস। নাম্বার 14, a pair of shoes। আচ্ছা, আমরা জুতো নিশ্চয়ই তো একটা করে বেরোই না, জুতো আমরা সবসময় জোড়াই পরি। এই যে এক জোড়া জুতো, এটার ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি পেয়ার অফ শুজ। আমরা সবাই এটা জানি যে এক জোড়া জুতোকে পেয়ার বলে, জোড়া মানে হচ্ছে পেয়ার, তো সেই অর্থে পেয়ার অফ শুজ মানে হচ্ছে এক জোড়া জুতো। আচ্ছা, লাস্ট নাম্বার অর্থাৎ নাম্বার 15, a dash of mountain। দেখো এখানে কি হতে পারে, এই ড্যাশ অফ মাউন্টেন, এটা কি ব্যবহার করবো? দেখো যখন পর্বতগুলো থাকে তখন কিন্তু একটা পর্বত একটা জায়গায় ঢিবি হয়ে গেলো, তো শেষ হয়ে গেল এমন কিন্তু নয়। পর্বত দেখবে সবসময় এভাবে এভাবে থাকে, কোনো জায়গায় উঁচু নিচু। এই যে পর্বত, অনেকগুলো পর্বত একসাথে অবস্থান করে যখন, সেটাকে বলা হচ্ছে চেইন অফ মাউন্টেন। দেখো মনে হচ্ছে একটা পর্বতের সাথে একটা পর্বত চেন দিয়ে আটকানো আছে, এই চেনের মতো লাগছে দেখে।
এটাকে আমরা বলবো কালেক্টিভ নাউনের ক্ষেত্রে চেইন অফ মাউন্টেন। আজকের ক্লাস এই পর্যন্তই। কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট বক্সে জানিও। ধন্যবাদ।